করিকান্দি মধ্যপাড়া আল নূর জামে মসজিদ নির্মাণের সহযোগিতার আহ্বান জানালেন মসজিদ কমিটির সদস্যরা। রিপোর্ট মোহাম্মদ বিল্লাল মোল্লা। আপনি কি আপনার স্বপ্নের বাড়িতে, হাসপাতালে এবং শপিং মলে ভালো মানের লিফট জেনারেটর লাগাতে চাচ্ছেন? নাম্বার 13, ব্লক এল, বনশ্রী, খিলগাঁও, ঢাকা। কুমিল্লা জেলার তিতাস উপজেলার করিকান্দি মধ্যপাড়া এলাকায় মহান আল্লাহর ঘর আল নূর জামে মসজিদ নির্মাণের এক মহতী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এলাকার মুসল্লিদের দীর্ঘদিনের চাহিদা পূরণ এবং একটি সুন্দর আধুনিক ও প্রশান্ত ইবাদতের পরিবেশ নিশ্চিত করতে ইতোমধ্যে মসজিদের নির্মাণ কাজ শুরু হয়েছে। কিন্তু এই বিশাল নির্মাণ কাজ সম্পন্ন করতে প্রয়োজন বিপুল অর্থের, যা শুধুমাত্র স্থানীয়ভাবে সংগ্রহ করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। তাই দেশ বিদেশের সকল ধর্মপ্রাণ ও বিত্তবান মুসলিম ভাই বোনদের কাছে আন্তরিক সহযোগিতার উদার্থ আহ্বান জানিয়েছেন মসজিদ কমিটি। আপনার সহযোগিতা হতে পারে সদকায়ে জারিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মৃত্যুর পরও যে আমলগুলো চালু থাকে তার মধ্যে একটি হলো সদকায়ে জারিয়া। মসজিদ নির্মাণে আপনার সামান্য অনুদানও হতে পারে আপনার জন্য চিরস্থায়ী নেকির উৎস। আপনার অনুদান পাঠাতে নিম্নোক্ত ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া হলো: সোনালী ব্যাংক, করিকান্দি বাজার, শাখা তিতাস, কুমিল্লা। অ্যাকাউন্ট নম্বর 13375101574 এবং বিকাশেও আপনি টাকা পাঠাতে পারেন। বিকাশ ব্যক্তিগত 01819296185। আলী হোসেন মোল্লা। প্রয়োজনে সরাসরি যোগাযোগ করতে ইচ্ছুক হলে আজই নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করুন: মোহাম্মদ আলী হোসেন মোল্লা, 01819296185। ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাহাঙ্গীর প্রধান, 01712203244 এবং আলী হাসান মোল্লা, 01688900636। মসজিদ কমিটির পক্ষ থেকে আহ্বান: আল্লাহর ঘর নির্মাণে অংশগ্রহণ করা এক মহৎ সৌভাগ্য। আপনার সামর্থ্য অনুযায়ী আর্থিক সহায়তা বা নির্মাণ সামগ্রী দিয়ে এই কাজে শরিক হন। আসুন আমরা সবাই মিলে আল্লাহর ঘর নির্মাণে অংশগ্রহণ করি এবং আমাদের দানকে পরকালের পাথেয় হিসেবে গড়ে তুলি। মসজিদ করতে সকলের সাথে চাহিদার মধ্যে আমার যারা প্রবাসে আছে, এখন পর্যন্ত প্রবাসে অনুদান তেমন আসে নাই। একজন 20,000 টাকা দিচ্ছে, নুরুজ্জামান মোল্লা, আর বাকি চেষ্টা করতেছে হয়তো পরে আসবে। আর এমনি আমরা একটা সহযোগিতা পেয়েছি, এখন টাকা পাই নাই। আমাদের 3,000 টাকা অর্থ আছে, 3 লক্ষ টাকা, এটা আমরা পাবো, এখনো পাই না। আর বাকি টাকা আমরা সকলে বেশ কম করে দিয়ে দিচ্ছে। আপনার পরিবারের সহযোগিতা আমরা এটা করে বেশ কম কাজ থাকবে, সহযোগিতা আমার আরো কাজ লাগলে আর আমাদের করতে হবে। তো যেহেতু মসজিদের কাজ ইনশাল্লাহ ধরছে, এটা যেন আমার ইচ্ছা যে মসজিদ একটা ইনশাল্লাহ পূর্ণাঙ্গভাবে সকলের সাথে শেষ করবো। আমাদের এখানে প্রায় 25টা পরিবারের মতন আমরা একটা উদ্যোগ নিয়েছি যে আমাদের আপনার এই মসজিদটা অনেকের দূরে পড়ে আছে। কাজে আমরা এখানে যেমন হানিফ বিয়ের বাড়ি থেকে, আশরাফ বিয়ের বাড়ি থেকে, আর এন্দা বেলা হোসেন রানুর বাড়ি থেকে, বা ব্যবসায়ী মাংস আবুল ভাই থেকে, এই পরিবারের মধ্যে যেমন আমরা জাহাঙ্গীর প্রধান আছে, তারপরে মোল্লাবাড়ির জজ সাহেব মুকুল কাকা আছে, আলী হোসেন মোল্লা সাহেব আছে, ওনাদের কয়েকটা বাস পরিবার মিলে আমরা এই মসজিদটা উদ্যোগ নিতেছি। এখন বেশ কম সবাই জায়গা দিছে, কিন্তু আসলে কি ভাই, জায়গা তো দিছে সবাই, কিন্তু এখন মসজিদটা তো পূর্ণাঙ্গভাবে তৈরি করে নিতে হবে। তো আমার উদাত্ত আহ্বান হবে যে আমাদের এই মধ্যপাড়া যারা সমাজ বা আমাদের গ্রামে বা আরো যারা দেখবে, এই সকলের সহযোগিতায় মসজিদটা যাতে আমরা অতি তাড়াতাড়ি করতে পারি, এবং যারা প্রবাসে আছে আমাদের ভাই ব্রাদাররা, বড় ভাই ছোট ভাইয়েরা যারা, তারা সেইভাবে অনেক বন্ধুদের সাথে যোগাযোগ করে যাতে কিছু অর্থ দিতে পারলে আমরা এখন যে আজকে ঢালাইটা, এটা হলো আপনার টেবিলের ঢালাই, এরপরে তো আবার ক্লিয়ার করতে হবে, সাত করতে হবে, এরপরে এরা। তো এখন মনে করেন যে একটা মসজিদ করা অনেক ব্যয়বহুল বিষয়, সকলের সহযোগিতা লাগবে, একক তো আর সম্ভব না। তো আমি চাই যে সকলে, এবং আর আপনাদের মাধ্যমে একটা মেসেজ দিয়ে, যেমন আমাদের ছোট ভাই মোস্তফা, সে একটু বলছিল তখন যে ভাই আপনারা করেন, আমি একটা ভালো একটা সহযোগিতা করবো। এখন ছোট ভাই যাতে মোস্তফা সেও করে, এবং আরো অনেকেই প্রবাসে আছে, সবাই মিলেমিশে যাতে ভালো একটা আমাদেরকে একটু সুযোগ সুবিধা করে, এটাও। আর একের লাঠি 10 ফুটা, দেখা গেছে আপনার 5 জন দানের মধ্যে কোনো এমন ইয়া নাই, অ্যামাউন্ট নাই। 100 টাকা করে যদি 5 জনে দেয়, একটা সিমেন্টের বস্তা হয়ে যায়। তাইলে এখন দান করাটা তো এটা সৎকিয়া কাজ, বা বাবা মা মৃত্যু হয় অনেকের, এটা একটা সৎকিয়া সবের কাজ, এমন না যেটা কারো ব্যক্তিগত ফাঁক।
এটা আল্লাহর ঘরে দান করবে, সেটা আল্লাহ তাদের ভালো মন্দ সব বুঝে। তো আমি একটি আবার বারবার বলি, যাতে যে বাইরেই পারেন অন্তত কিছু সহযোগিতা করবেন প্রবাসে যারা থাকেন, আর যদি না পারেন অন্তত সবাই মিলে দোয়া করেন যাতে অচিরে আমাদের মসজিদটা সম্পূর্ণভাবে শেষ করে আমরা 5 ওয়াক্ত নামাজ যাতে করতে পারি। আল্লাহ ছেড়ে আমাদের তৌফিক দান করুক, আমিন।